শোনো, এক রাজ্যে এক রাজা ছিল, আর তার এক রানী ছিল। তো সেই রাজ্যে না তাদের একটা ছোট্ট রাজকুমারী ছিল, খুব সুন্দর রাজকুমারী, খুব মিষ্টি, খুব সুন্দর দেখতে। সে রাজকুমারীটা না সারাদিন ছুটে বেড়াতো গোটা রাজ্যের ওই রাজবাড়িতে, সারাদিন খেলা করতো, সারাদিন বাগানে ঘুরে বেড়াতো, প্রজাপতি দেখতো, তার কুকুরগুলোর সঙ্গে খেলা করতো, বিড়ালগুলোর সঙ্গে খেলা করতো, তাদেরকে খাবার দিত, তাদের সঙ্গে খেলা করতো, তাদের সঙ্গে খেত। আর রাজা রানী ঘুরে ঘুরে দেখতো তার রাজাই রাজকুমারীর খেলাধুলা, জানো। তারপর না আস্তে আস্তে রাজকুমারী একবার বড় হলো, আর রাজকুমারী এত সুন্দর দেখতে ছিল, খুবই সুন্দর দেখতে ছিল, খুবই সুন্দর। দিয়ে রাজকুমারী আস্তে আস্তে বড় হলো, রাজাদেরও চিন্তা ভাবনা বাড়তে লাগলো যে কখন রাজকুমারীকে বিয়ে দিতে হবে, রাজকুমারীর খুব সুন্দর একটা বিয়ে দিতে হবে। আর রাজকুমারী ছিল খুব সাজার শখ, জানো। রাজকুমারী সাজতে খুব ভালোবাসতো, বিভিন্ন রকমভাবে রাজকুমারী সাজগোজ করতো। এমন সময় তাদের রাজ্যে একটা সওদাগর এলো, তাদের রাজ্যে বিশাল বড় জাহাজ নিয়ে। তো সওদাগর এসে রাজসভায় বলল, রাজসভায় অনেক সুন্দর সুন্দর উপহার নিয়ে এলো রাজার জন্য, তারপরে রানীর জন্য, তারপর রাজকুমারীর জন্য। সব দামি দামি মোহর লাগানো, দামি দামি পাথর লাগানো, সুন্দর সুন্দর উপহার, সবারই খুব পছন্দ হলো। তখন বললো, সওদাগর বলল যে আমার ওই জাহাজে আরও সুন্দর সুন্দর সাজার জিনিস আছে, তো রাজকুমারীর যদি পছন্দ হয় তাহলে রাজকুমারী সেই সাজার জিনিসগুলো নেবে। তাহলে রাজকুমারী যেন ওই ওর নৌকায় গিয়ে, ওর নৌকায় তো না, ওর জাহাজে গিয়ে যে দেখে আসে, যেন যে যদি কোনোটা পছন্দ হয়। দিয়ে তখন রাজা বললো, বেশ ঠিক আছে। দিয়ে ওই রাজকুমারীর সাথে দুটো প্রহরী ওর রাজকুমারীকে নিয়ে ওই জাহাজে গেল। যেই না ওই জাহাজে রাজকুমারীকে গেছে, রাজকুমারী যেই না জাহাজের মধ্যে উঠেছে, সঙ্গে সঙ্গে ওই সওদাগর জাহাজ ছেড়ে দিয়েছে। ব্যাস, জাহাজ ছেড়ে দিয়ে একদম কিছুক্ষণের মধ্যেই জাহাজ একদম মাঝ নদীতে। রাজা কিছু ভাববার আগেই জাহাজ নিয়ে সওদাগর একদম ভেগে পড়েছে রাজকুমারীকে নিয়ে। আর যাওয়ার সময় মাঝ নদীতে ওই দুই প্রহরীকে মাঝ নদীতে ফেলে দিয়ে রাজকুমারীকে নিয়ে একদম চুরি করে নিয়ে চলে গেছে। এদিকে রাজা রানী কেঁদে মরে গেল যে তাদের রাজকুমারী এত ভালোবাসতো রাজকুমারীকে, তারা কোনো কিছু না খাওয়া দাওয়া ছেড়ে সারাদিন রাত কাঁদছে। ওটা সমস্ত রাজবাড়ি একদম দুঃখে পরিপূর্ণ হয়েছে, সবাই কাঁদছে যে কোথায় গেল, কোথায় নিয়ে গেল, কোথায় নিয়ে গেল। তো তারপর রাজা ঘোষণা করলো যে তার মেয়েকে ফিরিয়ে আনতে পারবে তার তাকেই সে তার সমস্ত রাজ্য দেবে, তাকেই রাজা বানাবে, আর তার মেয়ের সঙ্গে বিয়ে দেবে। তখন আশেপাশে রাজা, রাজকুমার প্রচুর সবাই মিলে চেষ্টা করলো, সবাই নিজের নিজের জাহাজ নিয়ে ওইখানে ওই নদীর এপাশ ওপাশ সব ঘুরে 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 চারিদিকে দেখতে লাগলো, কিন্তু কোথাও তাদের কোনো খোঁজ পেল না ওই সওদাগর আর রাজকুমারীর, কোথাও না, কোথাও না। তখন ওই রাজবাড়িতে একটা মালি ছিল, যে তাদের বাগান পরিষ্কার করতো, তাদের ফুল গাছগুলো লাগাতো। সেই মালি খুব ভালোবাসতো ওই রাজকুমারীকে। তো সেই মালির একটা ছেলে ছিল, সেই মালির ছেলে তখন রাজবাড়ি গিয়ে রাজাকে বলল, রাজা আমাকে একটা নৌকা দিন, কেন
আমি একবার চেষ্টা করে দেখি। তখন রাজা বলল যে এত বড় বড় রাজা মহারাজা রাজপুত্ররা তাদের জাহাজ নিয়ে ধার ধার খুঁজলো, পেলে না, তুমি সামান্য একটা নৌকা নিয়ে কি করে খুঁজে পাবে? তখন মালির ছেলেটা বলল যে আমাকে দিন কেন, আমি একবার চেষ্টা করে দেখি। রাজা বলল ঠিক আছে, তোমাকে নৌকার ব্যবস্থা করে দিচ্ছি। সবাই যখন চেষ্টা করলো, তুমি একবার চেষ্টা করে দেখো না হয়। তখন নৌকায় করে বেরোলো ওই মালির ছেলেটা বেরিয়ে নৌকায় করে অনেক রাত পার হলো। সে নৌকা নিয়ে চলেই যায়। তার খাবার যা এনেছিল সব প্রায় শেষের দিকে। দিয়ে দেখলো যে যখন হাল ছেড়ে দেবে, তখন সে একটা ধারে, ওই নদীর এক ধারে নৌকাটা লাগিয়ে সে গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছিল। বিশ্রাম নিতে ঘুমিয়ে পড়েছে, জানো, গাছে হেলান দিয়ে। তারপর যখন সে গাছে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লো, ঘুমে ঘরে শুনতে পেল ওই গাছের ওপরে একটা ব্যঙ্গম আর ব্যঙ্গমী পাখি তারা আলোচনা করছে কি জানো, যে ওই মেঘের দেশে এক জাদুকর, এক রাক্ষস জাদুকর, সে এক খুব সুন্দর রাজকুমারীকে আটকে রেখেছে, একটা ছোট্ট ঘরে বন্দি করে রেখেছে। তাকে যতক্ষণ না পর্যন্ত রাজকুমারী করবে, তাকে বিয়ে না করবে ওই রাক্ষস জাদুকরকে, ততক্ষণ তাকে ছাড়বে না। তাই জন্য আটকে রেখে দিয়েছে। ব্যঙ্গম আর ব্যঙ্গমী দেখতে পায় তাদের খুব কষ্ট রাজকুমারের, সেইটা শুনেছে। দিয়ে যেই না শুনেছে, তারপর শুনেছে কী করে মেঘের দেশে যেতে হয়। কী করে না, মেঘের দেশে যেতে গেলে অনেক কষ্ট করতে হবে। মেঘের দেশে যেতে গেলে সামনের ওই পাহাড়ে একটা গুহা আছে, সেই গুহার সামনে পাথর রাখা আছে, সেই পাথর ঠিলে সরিয়ে ওই গুহার ভেতরে ঢুকতে হবে। গুহার ভেতরে যদি ঢোকে, তাহলে গুহার ভেতর দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা মেঘের দেশে পৌঁছাবে। সেই রাস্তায় না গেলে কোনো মতেই ওই দেশে যাওয়া যাবে না, কারণ জাদুকর তো, ও জাদুভাবে তৈরি করেছে রাস্তাটা যাওয়ার। তখন সেই মালির ছেলে সেই শুনেছে, শোনার পর সে আস্তে আস্তে গেছে পাহাড়ের মধ্যে ওই গুহার মুখটা খুঁজছে। চারিদিকে পাহাড়ের এদিক ওদিক খুঁজে, হ্যাঁ, ঠিক এক জায়গায় দেখতে পেলে একটা পাথর দিয়ে একটা গুহার মুখটা বন্ধ আছে, কিন্তু বিশাল বড় পাথর। সে বহু চেষ্টা করে পাথর আর সরাতে পারে না। তারপর একটু করে বহু চেষ্টা করে পাথরটা সরালো। দেখলো পাথর সরানোর পর গুহার মধ্যে দিয়ে সটান চলে গেছে একটা রাস্তা। সে সেই গুহার মধ্যে দিয়ে ঢুকে সেই রাস্তা দিয়ে গিয়ে মেঘের দেশে পৌঁছালো। তখন দেখলো এটা এক আলাদাই রাজ্য, আলাদাই দেশ। মেঘের মধ্যে এই দেশের সঙ্গে কোনো সম্পর্ক নয়, সেটা জাদু দিয়ে তৈরি গোটা দেশ। সেখানকার ফল মূল গাছপালা ঘরবাড়ি সব জাদু দিয়ে তৈরি। তখন সে আস্তে আস্তে লুকিয়ে ওই জাদুকরের ওই মহলটায় পৌঁছালো। জাদুকরের মহল পৌঁছে দেখলো যে ওখানে কেউ আসল মানুষ বা নেই, সবাই জাদুকরের তৈরি। সমস্ত প্রহরী, সমস্ত চাকর বাকর সব জাদুকরের তৈরি। ওই জাদুকরটা তো আসলে জাদুকরও বটে, রাক্ষসও বটে। তখন সে দেখলো যে লুকিয়ে এই থামের পিছন দিকে, ওই দেয়ালের পেছন দিকে লুকিয়ে গিয়ে দেখলো একটা ছোট্ট কারাগারের মধ্যে ওই রাজকুমারীকে রেখে দিয়েছে। আর রাজকুমারীকে দাওয়ায়, কিন্তু রাজকুমারীকে বেরোতেও দেয় না, কিচ্ছু না। রাজকুমারী সারাক্ষণ তার কাঁদে, জানো, সারাক্ষণ তার মুখ গুজে, তার হাঁটুর ভেতর মুখ গুজে ফুপিয়ে কান্না করে। তখন ওই মালির ছেলেটা গিয়ে আস্তে রাজকুমারীকে ডেকে বলল, তুমি কোনো চিন্তা করো না, রাজকুমারী, ঠিক তোমাকে উদ্ধার করে নিয়ে যাব। তারপর ওই মালির ছেলেটা চারিদিক খুঁজতে লাগলো, যে কীভাবে উপায় বার করতে লাগলো, মাথা খাটাতে লাগলো
কীভাবে এই রাক্ষস এই জাদুকরটাকে মারা যায়। যখন না মারলে তো হবে না, তখন উপায় বার করতে করতে চারিদিকে গোটা মহল খুঁজে দেখতে লাগলো যে কীভাবে দেখি তো কী রকম ব্যাপার, কীভাবে একে মারা সম্ভব। তখন গোটা মহল খুঁজে দেখলো যে একটা বিশাল একটা লোহার দরজা। সেই লোহার দরজার ফাঁক দিয়ে দেখলো সেই লোহার দরজার ভেতরে একটা ছোট্ট মতো সুন্দর মতো একটা রুম আছে, একটা ঘর আছে। সেই ঘরের মধ্যে একটা সোনার খাঁচা আছে। একটা সোনার খাঁচার মধ্যে একটা টিয়া পাখি আছে। সেই টিয়া পাখিকে খুব যত্ন করছে ওই রাক্ষসটা, ওই জাদুকরটা। তখন বুঝলো যে আচ্ছা, তার মানে ওই টিয়া পাখির মধ্যে এই জাদুকরের প্রাণ আছে। তাহলে এই জাদুকরকে সাহায্য করতে গেলে ওই টিয়া পাখিকে সাহায্য করতে হবে। টিয়া পাখিটাকে নিয়ে যতক্ষণ না করা যায়, ততক্ষণ জাদুকরকে কোনোভাবেই করতে পারবে না। টিয়া পাখিটাই যে তার জান। তখন কি করলো, ওই লুকিয়ে থাকলো রাত হওয়ার অপেক্ষায়। রাত না হলে তো পারবে না কিছু করতে। রাত হওয়ার অপেক্ষায় চুপটি করে লুকিয়ে থাকলো। দিয়ে যখন সেখানে রাত নামলো, সেই সময় সে আস্তে আস্তে বেরোলো। বেরিয়ে কী করলো জানো, বেরিয়ে তারপর টুক 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 করে ওই লোহার দরজার ফাঁক দিয়ে কোনো রকমে নিচে গলে গিয়ে ঢুকে গিয়ে আস্তে 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 ওই লোহার দরজার তালাটাকে ভাঙলো খুব আস্তে আস্তে, যাতে কেউ কিচ্ছু টের না পায়। লোহার দরজার তালাটাকে ভেঙে ওই খাঁচা সমেত টিয়া পাখিটাকে নিয়ে চুরি করে নিয়ে পালালো। দিয়ে নৌকায় ওই টিয়া পাখি সমেত নৌকায় চুরি করে নিয়ে তাড়াতাড়ি করে টুটুর করে সে একদম পগার পার তখন একদম সেই রাজ্যে চলে এসছে ওই তার টিয়া পাখিটাকে নিয়ে। দিয়ে সকালবেলায় উঠে যখন জাদুকর উঠে ঘুম ভেঙেই দেখছে তার যেখানে টিয়া পাখিটা নেই, যেখানে তার জীবন এইটা রাখা ছিল টিয়া পাখিটা, সেটা নেই। সে তো ভয়ে ত্রস্ত, সে চারিদিকে সে রাগে গড়গড় করছে যে কে নিয়ে পালালো, কার এত সাহস, পেলে তাকে মেরেই ফেলবে। সে ওই প্রহরীদের যাদের দায়িত্ব ছিল সেই প্রহরী দুটোকে মেরে ফেললো একদম পিটিয়ে। তোরা দেখতে পাস না কে চুরি করে নিয়ে চলে গেল। তারপর আস্তে আস্তে জাদুকর তার নিয়ে বসলো, তার ওই গোল বল নিয়ে বসলো। দিয়ে দেখলো গোল বলের মধ্যে দিয়ে জাদু বলে যে এই একটা মালির ছেলে ওই যে রাজ্য থেকে রাজকুমারীকে চুরি করে নিয়ে চলে এসেছিল, সেই রাজ্য থেকে একটা মালির ছেলে এসছে, সে চুরি করে নিয়ে গেছে। তখন সে আবার সেই রাজ্যে ফেরত গেল। সেই রাজ্যে ফেরত গিয়ে মালির ছেলের সঙ্গে দেখা করলো। দিয়ে মালির ছেলেকে বলল, আমাকে এই টিয়াটা ফেরত দাও, টিয়াটা আমার দরকার। মালির ছেলে তো জানে, সে বলল না, একদম না, কোনো মতেই ফেরত দেবো না। তুমি আগে রাজকুমারীকে নিয়ে এসো, রাজকুমারীকে এক হাতে নিয়ে দাও আমায়, আর তারপর তোমাকে টিয়া পাখি ফেরত দেবো। তার আগে কোনো মতেই দেবো না। তখন ভয় দেখালো ওই রাক্ষস, ওই জাদুকরটা, যে যদি না ফেরত দাও তোমার কপালে কষ্ট আছে, তোমায় আমি মেরে ফেলবো। কোনো কিচ্ছুতে কান দিল না ওই কি নাম, মালির ছেলেটা। সে বললো আগে রাজকুমারীকে ফেরত দাও, তারপরে তুমি তোমার এই টিয়া পাখি পাবে, নইলে টিয়া পাখি পাবে না। তখন বাধ্য হয়ে সেই জাদুকরটা আবার রাজকুমারীকে নিয়ে এলো। রাজকুমারীকে নিয়ে এসে বললো যে রাজকুমারীকে আমি ফেরত দেবো, আগে টিয়া পাখিটা আমায় দাও। এই জাদুকরের ছেলেটাও কোনো মতে টিয়া পাখি দিল না, বলে চলো রাজসভায় নিয়ে গিয়ে তারপর রাজসভায় গেল। তখন উপায় তো নেই জাদুকরের, কিচ্ছু করার নেই। জাদুকর তখন তার সঙ্গেই রাজকুমারীকে নিয়ে রাজসভায় পৌঁছলো। যেই না রাজসভায় পৌঁছলো, তখন হামা করে রাজা রানী কাঁদতে কাঁদতে তার মেয়েকে জড়িয়ে ধরলো।
তার মেয়েও কাঁদতে কাঁদতে তার বাবা মাকে টিপে জড়িয়ে ধরলো। তখন করলো কি, ওই মালির ছেলেটা করলো কি, খাঁচা থেকে টিয়া পাখিটাকে বের করে এনে একদম টিয়া পাখিটা দিল ঘাড় মটকে। যেই না ঘাড় মটকে দিয়েছে, অমনি জাদুকর প্রাণের কষ্টে ছটফট করতে লেগেছে। টিয়া পাখিটার যেই একটা ডানা ভেঙে দিয়েছে, সেই জাদুকর রাক্ষস হয়ে গেছে, জাদুকরের একটা হাত কেটে পড়ে গেল। এদিকের ডানাটা যখন তাদের সবার সামনে ছিঁড়ে ফেললো, তখন আর একটা হাত কেটে পড়ে গেল। একটা পা টিয়া পাখি ছিঁড়ে ফেললো, তো জাদুকরের ওই রাক্ষসটা একটা পা কেটে গেল। এদিকে একটা পা ছিঁড়ে ফেললো, তো রাক্ষসটার ওই আর একটা পা ছিঁড়ে গেল। তারপর গলাটা যখনই কেটে ফেললো জাদুকরের, রাক্ষসটারও গলা কেটে গেল, দিয়ে রাক্ষসটা মারা গেল। তখন সবাই বলল, বাহ বাহ বাহ, বিশাল বীর তুমি। তখন রাজা দৌড়ে এসে তাকে গলায় টিপে জড়িয়ে ধরলো, এই যে মালির ছেলেকে, বলল, তুমি একমাত্র বীর যে আমার মেয়েকে ফিরে আনতে পেরেছে, আর কেউ পারেনি। তুমিই আমার রাজা হবে, এই রাজ্যের তুমিই রাজা হবে, আর তুমিই আমার মেয়েকে বিয়ে করবে। দিয়ে তারপর ধুমধাম করে সেই মালির ছেলের সঙ্গে রাজকুমারীর বিয়ে দিল সেই রাজা। আর রাজার সিংহাসনে মালির ছেলেকে আর ওই রানী করে রাখলো তার মেয়েকে। দিয়ে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো আর রাজ্য চালাতে লাগলো। কত সুন্দর বলো তো। এবার ঘুমাও, শোনো আমার।